যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি এই জন্য আমি ভালো কোনো ভিডিও দিতে পারছি না। জাস্ট থটল দিয়ে একদিকে মোড় নিয়ে রেখে দিয়েছি যাতে এটা স্লাইড করে। এটা স্লাইড করতেছে এখন। আপনারা চাইলে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরসি মেকার। তো আরসি মেকার আজকে আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন সেটা হচ্ছে একটি হোমমেড আরসি কারের রিভিউ। তো এটা হচ্ছে আমার নতুন হোমমেড আরসি কার। তো আজকে আমি এটা রিভিউ করব এবং এটাতে কি কি ব্যবহার হয়েছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে এটার চালানোর কিছু অংশ ভিডিও দিব। তো দেখতে থাকুন এই আরসি কারটার রিভিউ। এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ অতি শীঘ্রই আমি আরও অনেক ভিডিও নিয়ে আসতেছি। তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখতে থাকুন ভিডিওটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার হোমমেড নিউ আরসি কার। এটা হচ্ছে আরসি কার আর এটা হচ্ছে কারের রিমোট। তো এই আরসি কারটা যে ট্রান্সমিটার রিসিভার ব্যবহার করা হচ্ছে ওটা হচ্ছে একটি ছোট হেলিকপ্টারের ট্রান্সমিটার রিসিভার। তো ওই হেলিকপ্টারটা ড্রাইভ হতো একটা পাওয়ার সাপ্লাই হিসাবে 3.7 ভোল্টের একটা লিপো ব্যাটারি। এটা হচ্ছে ওর কন্ট্রোলারটা এবং এখানে ডানে বাঁয়ে মোড় নেওয়ার জন্য একটা সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 9 গ্রাম সার্ভো মোটর। তো সার্ভো মোটর ড্রাইভ হয় সাধারণত পিডাব্লিউএম সিগন্যালে। তো এটা কিন্তু পিডাব্লিউএম সিগন্যাল দেয় না, এটা প্লাস এবং মাইনাস দুটায় এভাবে কাজ করে, প্লাস এক হয় প্লাস না হলে মাইনাস। তো এখানে আমি সার্ভোটা একটু হ্যাক করা হয়েছে, এটার ভিতর থেকে এই তিনটা তারের কানেকশন বাদ দিয়ে কন্ট্রোলারটা নিয়ে ওখানে মোটরের একদম মোটরের প্লাস এবং মাইনাসে দুটা ওয়্যার দিয়ে এখানে হেলিকপ্টারের 3 নাম্বার চ্যানেল বলতে পিছনে যে মোটরটা থাকে হেলিকপ্টারের ওই মোটরটার পোর্টে সংযোগ করা হয়েছে। এবার পিছনের অংশটা তৈরি করা হয়েছে একটি খেলনা গাড়ির গিয়ার বক্স থেকে। এটা হচ্ছে গিয়ার বক্স। তো সাধারণত খেলনা গাড়ি ছোটোগুলাতে যে মোটরগুলো থাকে ওগুলো অত শক্তিশালী না। আমি এখানে যে মোটরটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 3.7 ভোল্টের একটি হাই আরপিএম। এই মোটরটি প্রায় মিনিটে 40,000 আরপিএম। মিনিটে 40,000 আরপিএম হচ্ছে যে এটা 7 ভোল্ট দিলে 40,000 আরপিএম, আর এর থেকে কম দিলে ভোল্ট অনুযায়ী ওটা কমতে থাকে। তো এই গাড়িটা আমার তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে আমি ভিডিওর কাজ করব, স্লাইড শো করার জন্য। তো এখানে আমি একটা ক্যামেরা স্ট্যান্ড দিয়েছি, এখানে আমার ক্যামেরাটা লাগানো থাকে। আর এটা হচ্ছে রিমোটটা। এটা হচ্ছে এই গাড়িটা ব্যাকে যায় না, শুধুমাত্র রিভার্সে যায় না, শুধু সামনেই যায়, ফরওয়ার্ড রিভার্স হয় না। কারণ হেলিকপ্টারে কোনো রিভার্সের সিস্টেম নেই, শুধু থ্রটল সামনে উপরে এবং ডানে বাঁয়ে। তো এখানে স্পিডটাও 2 ধাপে বাড়ে। একটা হচ্ছে প্রথমে হাই দিলে একটা মিনিমাম স্পিড আসে এবং তারপরে এদিকে ওদিকে নিলে স্পিডটা একটু বাড়ে আর একটু বাড়ে। তো পাওয়ার বাটনটা অন করে, আর পাওয়ার বাটন অন করার আগে এখানে সংযোগটা লাগিয়ে নিই। তো সংযোগটা লাগানো হয়েছে, এখন পাওয়ার বাটন জ্বলছে এবং রিমোটের পাওয়ার বাটনটা অন করে উপর দিকে নিয়ে নিচ দিকে করলে ক্যালিব্রেশন হয়ে গেছে। এখন থ্রটল দিলে গাড়িটা রান করবে। তো এটার চালানো ভিডিও একটু দেখাই আপনাদের।
এটা আমি ইনডোরে এখন একটু চালাচ্ছি। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, এই জন্য আমি ভালো কোনো ভিডিও দিতে পারছি না। জাস্ট থ্রটল দিয়ে একদিকে মোড় নিয়ে রেখে দিয়েছি যাতে এটা স্লাইড করে। এটা স্লাইড করতেছে এখন। তা আপনারা চাইলে এই ধরনের কাপ তৈরি করতে পারেন। আর যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলবেন, কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেল আর্টস মেকারের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।